কি ভাবছেন বেরেস্তা দিয়ে কি রান্না করছি? তো দেখে কি মনে হচ্ছে, দারুণ লাগছে না ব্যাপারটা? তো চলুন আজকের কিছু বিতর্কিত রান্না আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। তো চলুন আমি প্রথমে গরম গরম ভাত করে নিচ্ছি, কারণ ভাতের সঙ্গে এই দুটো রান্না অসাধারণ লাগবে। তো প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিলাম। কড়াই তেলটা ভালো গরম হলে যাতে না তেলটা ছিটকে যায় তার জন্য সামান্য হলুদ দিলাম। তো তারপরে আমি ঢ্যাঁড়সগুলো গোটা গোটা একদম নিয়েছি, একদম কাটবো না, কিছু করব না। তবে হ্যাঁ, ভেতরে পোকা আছে কিনা সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন। তো চলুন আমি তারপর শুকনো কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে বুঝতেই পারছেন বেরেস্তা করে নিলাম। তো চলুন এরপরে রান্নাটা শুরু করি। প্রথমে তেল দিলাম, তেলের মধ্যে দিলাম সামান্য চিনি, তারপর দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, তারপরে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। তো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম টমেটো। এখানে খুব একটা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। সামান্য লবণ দিলাম, তারপরে দিলাম 2 চামচ পোস্ত। আপনারা নিশ্চয়ই এবার ভাবছেন যে বেরেস্তা পোস্ত এটা আবার কী রান্না? তো চলুন দেখতেই পাবেন। প্রথমে পোস্তটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তারপরে দেখুন ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে এরপর ঢাকিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কাঁচা লঙ্কা দিলাম। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করলাম না খুব একটা, কাঁচা লঙ্কাই দিলাম। তো চলুন এবার দেখুন ঢ্যাঁড়সটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকিয়ে আবারও যেটুকু সেদ্ধ করার বাকি থাকবে সেটুকু সেদ্ধ করব। এই যে যখন ফুটতে শুরু করেছে, এই যে ধোঁয়াটা ছাড়ছে, এর গন্ধ যা অপূর্ব সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি ঘরে রান্না করেন তো বুঝতে পারবেন যে এই গন্ধটা কত সুন্দর। তো চলুন এরপরে ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিলাম আর ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিলাম। অসাধারণ লাগে। আপনারা ভাবছেন হয়তো যে বেরেস্তা দিয়ে পোস্ত এটা আবার কী ধরনের রান্না? তো চলুন দেখুন ওপরে তেলও ছাড়তে শুরু করেছে, সেই লাগবে খেতে, মানে গরম ভাতে শুধু এটা দিয়ে আপনার ভাতটা খাওয়া হয়ে যাবে। তো দেখুন এটা কমপ্লিট। এরপরে আমি আর একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। দিয়ে আজকের আমি রান্না করব ইলিশ মাছ। তো আপনারা অনেকেই বলেন যে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভালো লাগে না। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দেখুন সব আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা জায়গার খাওয়ার সমস্ত কিছুই কিন্তু আলাদা। সেই দিক থেকে দেখতে গেলে অনেকেই আমরা পেঁয়াজ দিয়ে খাই ইলিশ মাছ, আবার অনেকেই বলেন পেঁয়াজ দিলে নাকি ইলিশের টেস্ট থাকে না। তো তাদেরকে আমি বলবো যে সবার কিন্তু খাওয়াটা আলাদা আলাদাই থাকে। সেক্ষেত্রে আমাদের কারো খাওয়ার নিয়ে বিতর্ক তৈরি করা ঠিক নয়। তো আমার কাছে হয়তো পেঁয়াজ দিয়ে ভালো লাগে, আপনার কাছে নাও ভালো লাগতে পারে, সেটা আপনার ব্যাপার। তো আমি প্রথমে কালো জিরে, শুকনো লঙ্কা দিলাম আর সামান্য পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম সর্ষে বাটা, খুব সামান্য সর্ষে দিয়েছি আমি। তো তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। এরপরে দেখুন আমি জল দিয়ে দেব। জলটা ভালো করে ফুটতে শুরু করলে এর উপরে আমি কাঁচা লঙ্কা দেব আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, দিয়ে ঢাকিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব। আবার অনেকেই বলতে পারেন যে সর্ষেটাকে আমি তেলের মধ্যে কেন ভাজলাম, তাহলে তেতো লাগবে, কিন্তু কখনোই আমার তেতো লাগে না। আমি সবসময় ভাজি, আমার কাঁচা সর্ষের গন্ধ একদম ভালো লাগে না। দেখুন আমার দুটো রান্না প্রিপারেশান দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত।